আল্লাহর নবী মাথা মুবারক কুলের ভিতরে রেখে পা গুলো সোজা করে শুয়ে পড়লেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। তিনি ভয় পেয়ে গেলেন, আমার নবীরে ধ্বংসন করবে। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি আর একটা এসেছে নিজের গায়ের জামা। পাগড়িটাই আমরা ধরি। তিনি পাগড়িটাকে খুললেন, টুকরা টুকরা কাপড় করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। এখনো গর্ত একটা বাকি, কাপড়ের টুকরা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লেগে আপনি রান্তাস নাই? তা আমার লেগে বইয়া রয়েছেন কিতে? সুবহানাল্লাহ কা বইয়া রয়েছে কোন? সুবহানাল্লাহ। কাপড়ের টুকরা আছে না নাই? গর্ত কয়টা বাকি? আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ়, কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। কাপড়ের টুকরা তো নাই, গর্ত তো আছে, নড়াচড়াও করতে পারি না নবীর যদি ঘুম ভেঙে যায়। এবার আস্তে করে একটা পা বের করলেন, পাটা বের করে গর্তের মুখে এমন করে আস্তে করে চাপা দিয়ে রাখলেন। ওই গুহার বিষাক্ত সাপ বের হতে পারে না। আবু বকরের পায়ের কারণে বিষাক্ত সাপ বের হতে চায়। এবার আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপ ধ্বংসন করলো, ছুবল মারল। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল, কিন্তু কানতে পারেন না, ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে। যদি কান্নার আওয়াজ যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। যদি কান্নার আওয়াজ বের হয় না আমার নবীর ঘুম ভেঙে যাবে। চাপা দিয়ে ধরে রাখছে, ঠোঁটটারে কামড় দিয়ে কেটে ফেলবে, আওয়াজ যেন বের হতে না পারে। পানি তার আটকাইতে পারে নাই, বিষের যন্ত্রণায় গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মাথাটা সরাই নেয়, কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের গরম পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী আস্তে করে মাথা উঠালেন, ডাক ডাক আবু বকর, মন খারাপ, বাড়ি ছেড়ে এসেছ এই জন্য মন খারাপ, বাচ্চাদের কথা মনে পড়তেছে, বিবির কথা বুঝি বেশি মনে পড়ে। আবু বকর সিদ্দিক ডাক ডাক, নবী গো, আপনি তো সেই নবী। মক্কার বাচ্চারা খিদার জ্বালায় যখন কাঁদত, ওই মায়েরা যখন খাবার দিতে পারত না, আপনার দরজায় এসে দাঁড়াতো এক নজর আপনারে দেখানোর জন্য। ওই ক্ষুধার্ত বাচ্চাটা খিদার জ্বালায় কাঁদত, আপনাকে যখন একটা নজর দেখতো, ওই বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবারের জন্য আর কান্না করত না। আপনাদের সেই নবী, সেই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো। আপনি কি মনে করছেন আমার নবী? আমি কি এমন মানুষ? কি করব বিবি দিয়া, কি করব সন্তান দিয়া? নবী আমার কুলে শুয়ে আছেন, আর চাইতে ভাগ্যবান এই দুনিয়াতে কে আছে? আল্লাহর নবী কয়, কাঁদো কেন? এবার আবু বকর কথার গোপন রাখতে পারলেন না। আবু বকর কয়, নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে ধ্বংসন করেছে, আমার কামড় দিয়েছে সাপ। আল্লাহর নবী কয়, দেখি কই কামড় দিছে। তিনি পাটা উল্টাইয়া দেখালেন, কই যেই জায়গায় কামড় দিছে আস্তে করে আঙ্গুল দিয়া মুখ থেকে একটু লালা লাগালেন নবীজি। নবীর মুখের একটু লালা আঙ্গুল দিয়া ওই সবল দেওয়া কামড় দেওয়া জায়গাটায় লাগালেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী যেই মাত্র লালা লাগাইলেন আমি এমন আরাম পাইলাম,
আমার পাটা এত আরাম পাইতে পারে, কামড়ের আগেও এত আরাম পায় না। এই নবী তোমার আমার নবী। নবীজি কয় আমি তিনটা জিনিস বড় বেশি পছন্দ করি, আমার সবচেয়ে বেশি পছন্দ তিনটা জিনিস। এক নম্বরে নামাজ, আমার খুব বেশি পছন্দ। নামাজ পড়তে আমি বড় পছন্দ করি, বড় ভালো লাগে, শান্তি পাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজ পড়ো রে যেন তুমি ভীত সন্ত্রস্ত। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন তুমি আদায় করবে, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এজন্য নামাজ আমার বড় প্রিয়। 2 নম্বরে আমার বড় বেশি প্রিয় সুগন্ধ আতর। 3 নম্বরে আমার বড় বেশি প্রিয় আমার নারী জাতি, এই মহিলারা আমার বড় পছন্দ। অনেক কাফের, অনেক মতলববাজ এই কথার অপব্যাখ্যা করেছে। কয় নবী লিপসুক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না। কয় নবী কামুক পুরুষ, এই জন্য মহিলাদেরকে পছন্দ বলে। বোকার দল বুঝে না, মহিলা মানে শুধু স্ত্রী না, মহিলা শুরু হয় মা দিয়া, ঠিক কিনা? মহিলা শুরুই তো হয় মা দিয়া, মহিলা বউ দিয়া শুরু হয় না। বোকা নবী যদি এতই বউয়ের পাগল হইতো, 25 বছরের টকবগে যুবন 40 বছরের বৃদ্ধা মহিলা খাদিজারে বিয়ে করা লাগে না, ঠিক কিনা? আরে শুধু বেরিয়েট না, মাইয়ার বাফে বেড়াইয়া সিরিয়াল দইরা রাখছিল নবীর কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া। হেই নবী বিয়া করছে 40 বছর বয়স্কা। এর আগে 2 জন জামাই মারা গেছে এই মহিলা। আমার বড় আম্মা জান খাদিজারে বিয়া করছে। নবী যদি বেরিয়েতে লেগা পাগল হইতো, কাফেরারা কইছিল না যে যতজন সুন্দরী বেরিয়ে চাও, রোনা বাতেসা লাগতো না, কাতান শাড়ি লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিও লাগতো না, খালি বিয়া করবা, খালি তুমি কবুল কইবা। যতজন মন চাই লাইন জড়াইয়া খেলা করায়, রোনা বাতিসা লাগতো না, চল্লা যাওন লাগতো না, তারপরে গিয়া কাবিনের টেহা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, মাইয়ার মাল লাগিয়া, মাইয়ার মাহের লেগিয়া, শালা শালির লেগিয়া হাফ প্যান্ট 3 পিস লাগতো না, কিচ্ছু লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিটাও লাগতো না, খালি বিয়া করবা। নবী কয় এটার লেগে বুঝে আমি দুর্নীতি ইসলাম। আরে আমি এইটার লেগে দুর্নীতি ইসলাম রে, অসুবিধার দল সিনছত্তর আমারে। হেই নবীজি, তারা কয় নবীজি বেডিয়েত বেশি পছন্দ করে। এটা বেডিয়েত বলতে বুঝে বউ, মা যে রয়েছে, জি যে রয়েছে, এই অসুবিধার দলের তো খবরও না। আসমানতে বাইদে দিয়ে পড়ছো তুমি, তুমি আসমানতে বাইদে দিয়ে পড়ছ। তোমার বেডিয়ে শুনলে খালি বউয়ের কথা মনে হয়। মাই কো বইনে কো তাই কো, তাই মানে জিয়ে হ্যাঁ, তারা কেউ এর কথা মনে পড়ে না, অসুবিধার খালি বউয়ের কথা মনে হয়। আসেনি অসুবিধা, মার খবর নাই, বউ লইয়া পাগল হয়ে আসেনি রে। তো যখন মাছ আসছে, আল্লাহ আমি তারে কুতুর ডিল দিয়া লাই, কারবার তো করতে গেছে কোথায় কি কইলি তা। তুমি যদি মার প্রতি অবহেলা করো, আল্লাহ তোমারে একটা হ্যাসরান দিতে কয় মিনিট লাগবে, কয়টা সেকেন্ড লাগবো তোমার হ্যাসরান দিতে। কথা যেটা মনে পড়ছে দেখি কইলি তা হজনা গেলা, কই গেছলা কথা কথা দিয়ে কই গেছলা? হজ গেছি পরে বাংলাদেশের ফলাফাইনে অহন না, আগের কথা অহন তো যাইতাম ফরাম নাকি দৌড়ান দিয়া লাই নাকি খেলবি চারিগুল দিয়ে যে অবস্থা, মার হাবা কয় না তো অহন তো বোধহয় বিমানটা আমি নামানোর আগে আমার নামাই লইব, যে নমুনা দেখা যায়। মার হাবা করছে কেন? আমিন বলো। তারে বোয়া এই বাসা
নমুনারা কি যাইতেছে টার পাইতেছ না তুমি? আডে আডে কতক্ষণ যখন খারাপতে ফেরে যাবো, কতক্ষণ ফরে তখন টার পাইব কি জিনিস যাইতে আছে। আর ভালা ভালা বেড়ে ধুমধুটা লাগছে তে আডে নাউজুবিল্লাহ কও। তাকে উচিত কথা কইয়া যাই আর আইনা নাই। বাংলার যুবক বিয়া কইরা তুই বউ লইয়া পাগলস, আমার আপত্তি নাই। বউয়ের প্রতি মহব্বতের আল্লাহ সৃষ্টি করছে। হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, তোমরা বেড়ায় মহিলার গায়ের পোশাকের মতো। এখানে কোনো সমস্যা নাই, প্রেম প্রীতি ভালোবাসা দরকার আছে। তবে মনে রাখবা, বউয়ের জায়গায় বউ, মার জাগাত মা। বউ অজ্জ বইরা গেলেগা, কালকার একটা বিয়া করলে বউ হয়, বউ জামাই সেরা গেলেগা, বিয়া করলে আবার বউ পাওয়া যায়। আজকে যদি মা হারাই যায়, জীবনে আর মা পাইবি না, ঠিক কিনা? আল্লাহ নবী কয়, এই নারী জাতি আমার বড় পছন্দ। আমরা বলি আমাদেরও বড় পছন্দ। দুনিয়া একদিকে, আমার মা আরেকদিকে, ঠিক কিনা? চামড়া কাইটা যদি জুতা বানাই দিলাম পারতাম, যদি মায়ের পায়ের জুতা বানাই দিতে পারতাম, তারপরেও মায়ের ঋণ শোধ করার ক্ষমতা নাই, ঠিক কিনা? আরে খালি একটা মুহূর্তের কথা কত চিন্তা করো। তুমি এখন বুঝদা না, তোমরা ফলাফান যারা তারা বুঝা না। যেদিন বাপ হইবা ওই আসলে তোমার ওয়াইফ রে জিগাইও যে তুমি যে মা হইছো কি রহ, দেখবা বড়বড়াই আছো, এর পানি চাইরা দিবে। আমি আমার ওয়াইফ রে জিজ্ঞাসলাম, মা যে হইছো কেমন? প্রসব ব্যথাটা কি, কোন ব্যথা দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন? এরকম কোনো ব্যথা পৃথিবীতে আবিষ্কার হয় না, কোনো আবিষ্কার হয় না। শুধু একটা কথা, প্রসব ব্যথা উঠে গেছে। মার প্রসব ব্যথা উঠে গেছে, চিৎকার করতে পারে না, বাইরের পুরুষটার পেয়ে যাবে। শাশুড়ি বুঝ জ্বালাইছে, এবারে দিয়ে গাল দি লাল হইয়া গেছে গা, চোখ বাইয়া বাইয়া দি ফানি পড়ে। তাড়াতাড়ি বেড়াইতে ডাক দেওয়া কইছে, পিছনের রুমের ভিতরে তাড়াতাড়ি করা খেরান খেরান না ফুরান খেতাড়া বিছাইয়া এবিড়ি নিয়ে শোয়াইছে। ব্যথা আস্তে আস্তে বাড়তেছে। তোর মা এমনি এমনি দুনিয়ায় তাই সতনারে তুই, তোর মা এমনভাবে সুরে চিল্লানো দিতে পারে না, বাইরে বেড়াইতে খারাপ কইব। ঠুট্টিরা কামড়াইয়া লাল করে লাইছে। তোর মা ওই যে নিচে খেতাড়া আর খেটটি বিছাইনা দুইটা বোর্ডের ভিতরে লইয়াইছে। তোর মায় কুদ্দুর ফরে ফরে চোখটি উল্টাইলায়। তোর দাদিরে ডাক দেয়া কয়, আম্মা, শাশুড়ি আম্মা, তাড়াতাড়ি দাওড়া দেন, জীবনটা দিয়া লাই, তাড়াতাড়ি দাওড়া দেন, জীবন দিয়া লাই। এবিডিয়া কয় ধৈর্য ধরো। এর ভিতরে রামচন্দ্র ফুটতে তোর নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি অটো রিক্সা লই আইছে। তোর নানিরে দেখা তোর মায় চিল্লান দেখা, আম্মা আমার দুঃখ এই বাইত কেউ বুঝে না গো আম্মা, এই বাইত আমার দুঃখ কেউ বুঝে না, তুমি তো আমার মা, তুমি আইসো ভালো হয়েছে, দাওড়া দাও, তাড়াতাড়ি দাওড়া দাও। কই কি তো হইছে জি? কই ব্যথা সহ্য করার চাইতে নিজের জীবন নিজে দিয়া ফেলা ভালো। হরিয়ার হরিয়ার মা মুসকে মুসকে হাসে, বেয়াই আমরারও 2 দিন ডাকতেছি। তোর মা চুল্লি টান্না টান্না ছিঁড়ে তোর না নিয়ে সরিষার তেলের লগে পানি মিশাইয়া কুশ কইরাই না তোর মার মাথা রাত দিছে। ও মা গো কই আটকা একটা চিল্লান দিয়া তোর মা একটা টানা দিয়া লাইছে, চোখটি উল্টাই লাইছে, হুশ নাই, বেহুশ হয়ে গেছে। দাইমায় কয় সুখবর, মাশাল্লাহ মাথা দেখা দিছে। তোর মা একটা চিল্লান দিয়া বেহুশ, বেহুশ হইছে কেমনে জানোচ্ছি? তোর মাথাটা আসিল উফরে, ফাউডিয়া সিল নিছে। আল্লাহর কুদরতে একটা গৈরান দিয়া তোর মাথাটা নিচে আইছে, ফাউডি উফরে গেছে। উপরে যাওয়ার সময় তোর সুট্টা ফাউডি মার কলজাটা একটা লাথি দিছে।
লাঠিটার লগে লগে তোর মায় চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে, তোরে টান্না দুনিয়াতে বার করছে, মার খবর নাই, মাথাত পানি ডালতে আছে। কিছুক্ষণ পরে তোর মায় হুশ হয় না। আল্লাহ তো দেখে আমার বান্দি তো বুড়া যাইব গাড়ি। ফেরেশতা কই রে, ও ফেরেশতা কই, আমার বান্দিরে তুই বাঁচা, দৌড় দিয়ে আসা, বাচ্চাটার গায়ে একটা চাপ দে। ফেরেশতা দৌড় দিয়ে তোর গায়ে একটা সাফা দিছে, তুই ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কাঁদছস, তোর মা সাথে সাথে হুশ ফিরে গেছে। তোর কান্নার আওয়াজটা যখন কানো গেছে, তোর মা আর বেহুশ থাকতে পারে নাই। ডাক দেয়া কয় আম্মা, তোর নানিরে কয় আম্মা, আম্মা